ভাইরে ভাই, আমি কোন দিকে যাব? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এরকম হয়েছে আমার অবস্থা। গত বাজারের দিনের ব্লগে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, বাজারের দিনের ব্লগ আর কি। তো সেই ব্লগে আমি বাজার টাজার গুছায় মাছ টাছ কেটে সুন্দর করে রান্না করছি। সবাই আমার হাজব্যান্ডের বাজারের প্রশংসা করছেন, কিন্তু কেউ আমার রান্নার প্রশংসা করেন নাই। সবাই বলছেন যে আমার হাজব্যান্ডের নাকি কপাল খারাপ, এই জন্য আমার মতো একটা বউ পাইছে, এই জন্য আমি এত পচা করে রান্না করে দিই, এত ভালো বাজার করে আনার পরেও আর সে খাইতে পারে না। তো এই ধরনের অনেক কমেন্ট কিন্তু আমি পাই, সবসময়ই পাই। তো আজকে আমি একটা কথা বলি ভাই, আমি আসলে যেভাবে রান্না খেয়ে অভ্যস্ত সেটা হচ্ছে আমি ছোটোবেলায় আমার মা রান্না খাইতাম। আমার মা আপনাদের মতোই রান্না করে, একদম ভুনা, অনেক বেশি কড়া মশলা, অনেক বেশি তেল, এভাবেই রান্না করে। এবং আমি ছোটোবেলায় বিয়ের আগে হচ্ছে সবজি কী জিনিস এই জিনিসটা আমি চিনতামই না, মনে হয় মানে খাইতামই না কখনোই। আলুর তরকারি ছাড়া, মানে আলুর সবজিটা ছাড়া কোনো তরকারিই আমি খাইতাম না। এই জন্যই তো যে মানে ছোটোবেলায় অনেক আলু টালু খাইছি, মাছ মাংস ভুনা খাইছি, এই জন্য কিন্তু যে বড়ো হয়ে মোটা হয়ে গেছি। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি চিনতাম না, খাইতাম না। এবং আমি আমার বিয়ের পর, আমার শ্বশুরবাড়িতে আসার পর আমাকে যখন খাইতে দিছিল, আমি আসার পর আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিছে। হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছি, সারাদিন কিছু খাই নাই, তো আমার শাশুড়ি খাওয়াই দিচ্ছে। তো ওই সময় নতুন বউ হিসাবে কিন্তু আমি সারাদিন না খাওয়া অবস্থায়ও আমি তাদের বাড়ি তরকারি এসে খেতে পারতেছিলাম না। মা আমাকে অনেক আদর করে খাওয়াই দিতেছিল, কিন্তু মুখে দেওয়ার পরে আমার মানে কেমন যেন মানে বমি আসতেছিল, আমি খাইতে পারতেছিলাম না, কারণ অনেক বেশি পানসে লাগতেছিল তরকারি। আর মানে তেল মশলা যেহেতু কম। আর ওই সময় হচ্ছে আমার আমার শ্বশুরবাড়িতে মানে শাশুড়ি হচ্ছে একটা মেয়ে ছিল, কাজের মেয়ে, ও রান্না করতো। হ্যাঁ, তো এমনিতেই মানে কম মশলা খায়, তারপরে কাজের মেয়ে রান্না করলে একদম বেশি পাতলা টেলটেলা করে রান্না করে, ওরকম ইয়া করে না, ঠিক আছে। তো আমি খাইতেই পারতেছিলাম না। এরপরেও অনেকবার হচ্ছে সেটা গেল কথা। তারপরেও প্রথম 3 মাসের মতো আমার কষ্ট হয়েছে খাইতে ওর মানে বিয়ের পরে, কারণ হচ্ছে যে যেটাই রান্না করতো অনেক কম মশলা রান্না করে, প্লাস হচ্ছে টক রান্না করে। কম মশলায় রান্না করলেও ঠিক আছে, মানে টক রান্না করে, যেটা আমি খাইতেই পারতাম না, কারণ আমি আমার জীবনে বিয়ের আগে কোনো দিন এই যে টকের যে রান্নাটা এটা আমি খাইই নাই। তো খাইতে পারতাম না, খুব খারাপ লাগতো, মাঝে মাঝে কান্না আসতো। আবার নিজেও যে ইচ্ছে করে বলবো যে আমি রান্না করে খাই, সেটাও পারতাম না, কারণ আমি তো রান্না জানি না, আমি তো আমার মায়ের রান্না খাইছি, আমি বিয়ের পর রান্না শিখছি। হ্যাঁ, তো কোনোভাবেই ইয়া হচ্ছিল না। তো যাই হোক, আমি হোস্টেলে থাকতাম, হোস্টেলের খাবারও খাইতে পারতাম না, কারণ তখন আমি ইন্টারে পড়তাম, হোস্টেলে থাকছি 2 বছর বিয়ের পরে। তো হোস্টেলেও কান্না করতাম খাবার দিয়ে, শ্বশুরবাড়িতে গেলেও ওই রকম খারাপ লাগতো, ভালো লাগতো না খাইতে। কাজের মেয়েটারে বলতাম যে এভাবে একটু রান্না করো, কিন্তু ও ওর মতো করেই রান্না করতো। আবার মা যখন রান্না করতো তখন সে টক রান্না করতো, অনেক বড় বড় বিশাল বিশাল মাছ নিয়ে আসতো বাসায়। আমাদের বাসায় আগে থেকে প্রচুর মাছ আনে, আমি আমার বিয়ের পরে, এখন তো কমই, অনেক বিশাল বিশাল 12 কেজি 15 কেজি এরকম ওজনের মাছও নিয়ে আসছে, এবং সেটা জেলেরা বাড়িতে এসে কেটে দিছে, মানে শ্বশুর বাড়িতে আর কি। ওই এলাকায় যেহেতু নদী আছে, তো নদী থেকে বড় মাছ পাইলে আমাদের বাসায় দিয়ে যাইতো। তো মাছ দেখে খুব খুশি হইতাম যে খাইতে পারবো, আজকে হয়তো মজা লাগবে, আজকে হয়তো ভালো হবে রান্না, কিন্তু খাইতে পারতাম না। তো এরকম ছিল বিষয়। এখন যারা আমাকে এই কমেন্ট করেন তাদের বলেন যে আপনাদের কি ঠিক হচ্ছে এরকম কমেন্ট করা? কারণ আমি রান্না শিখছি, তারপর আমার যখন ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেল, আমি যখন হচ্ছে শ্বশুরবাড়িতে থাকা শুরু করলাম ইন্টার পরীক্ষার পর, দেন হচ্ছে জাওহার আমার পেটে আসলো। তো তখন হচ্ছে আমি একটু একটু করে রান্না শিখতেছিলাম শাশুড়ি মার কাছ থেকে। তো মা কেটে কুটে সুন্দর করে রেডি করে দিত, বলতো এইভাবে ভাবে রান্না করে, আমি ওইভাবে রান্না করতাম। তখন আস্তে আস্তে যে 3 মাস যখন ছিলাম হোস্টেল ছেড়ে দিয়ে, তখন আস্তে আস্তে খাওয়ারও অভ্যাস হয়ে গেল। তখন আমি টকও রান্না শিখলাম, তখন আমি কম মশলায় রান্না শিখলাম, এবং যে কোনো মাছ সবজি দিয়ে রান্না শিখলাম। কারণ আমি আসলে সবজি দিয়ে মাছ কখনোই পছন্দ করতাম না, সবসময় আমার মা ভুনা করে দিত আমাকে, মানে সেও যদি সবজিতে কখনো রান্না করতো আমি সবজি খাইতাম না, সবসময় আম্মুকে বলতাম হচ্ছে আম্মু ভুনা করে দাও, আমি হচ্ছে সবজি ভুনা মানে মাছ ভুনা খাবো বা মাংস ভুনা খাবো, এরকমই খাইতাম। তো তারপর হচ্ছে যখন এখান থেকে আমি অবশ্যই এই রান্না শিখলাম, তারপর থেকে আমি সবজি খেতে পারি, কম মশলায় রান্না করি, কাঁচামরিচের ঝাল দেই অনেক বেশি, গুঁড়া মশলা অনেক কম দেই, তেল অনেক কম দেই, কিন্তু ভাতের পরিমাপটা অনেক বেশি খাওয়ার কারণে ওয়েটটা কমতেছিল না। বাট এটা কি জানেন যে তেল মশলা কম খাওয়া খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। এখন যে আমার খাওয়ার স্টাইলটা হয়েছে বা যেভাবে আমি খেয়ে অভ্যস্ত, এই টেস্টটা কিন্তু আমার জন্য হওয়াতে ভালো হয়েছে। এবং আমাদের ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি সবারই হচ্ছে মোটামুটি হাই প্রেশার, তারপর হচ্ছে হাই কোলেস্টেরল,
এই ধরনের প্রবলেম আছে, তো তাদের জন্য এই জিনিসটা মানে তারা স্বাস্থ্য সচেতন প্লাস হচ্ছে তাদের খাবার স্টাইল মানে সব কিছু মিলেই ওইভাবে রান্না করে। আমি ওইভাবে রান্না শিখছি, এবং আমি যদি একটু বেশি তরকারি লাল হয় বা বেশি তেল হয় কখনো কোনো দিন তরকারিতে, ওইটা আমার হাজব্যান্ড খায় না, সে হচ্ছে তখন রাগারাগি করে। কিন্তু যত কম মশলা রান্না করব, যত সাদা করে রান্না করব, যত তেল কম দিয়ে রান্না করব, তত সে খুশি হয়, সুন্দর করে খায়। আর মাছের টক তো তার অনেক বেশি পছন্দ, তো তার জন্যই আমি এভাবে রান্না করি। তো আজকে যে রান্নাগুলো করতেছি এটা অবশ্য সে বাসায় ছিল না, গতকালের যে ভিডিওটা দেখছেন ওইটা মানে ওই বাজারের দিনের ব্লগে তার জন্য রান্না করছে। আজকে ভাবলাম একটু ভুনা করি, অনেক দিন ধরে মায়ের হাতে রান্না মিস করতেছিলাম। আর এই বড় মাছটা একটু এরকম করে ভুনা খেতে ভাল লাগবে। মাঝে মাঝে আমি কিন্তু এরকম ভুনা করে খাই, কিন্তু ম্যাক্সিমাম দিন বাজারের দিনের ব্লগই শেয়ার করা হয়। আর যেদিন হাজব্যান্ড বাসা থেকে ওদিনের রান্নাই শেয়ার করি। অন্য দিন বাচ্চা নিয়ে টুকটাক করে ভুনা ভাজি অনেক কিছুই করে খাওয়া হয়, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করি না, কারণ প্রতিদিন যেহেতু ব্লগ শেয়ার করি না। তো এই জন্য হচ্ছে আপনারা হয়তো আমাকে এরকম বলেন। তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে আমাদের জন্য রান্না করতেছি, তো আমি কীভাবে রান্না করি দেখতেই পেলেন যে এই মাছটা আমি সুন্দর করে, আমি যদিও ভেজে রান্না করি না, অনেকে ভেজে রান্না করে, কিন্তু ভেজে রান্না করলে মাছের আসল টেস্টটা পাই না, কষিয়ে রান্না করি। আমার মা অবশ্য ভুনা করতো, কিন্তু এরকম কষিয়ে ভুনা করতো। তো দেখলেন আমি এখানে আদা রসুন সব মশলা দিয়ে সুন্দর করে মাছটাকে কষিয়ে নিতেছি উল্টে পাল্টে সুন্দর করে। আর ঝালের জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিছি, শুকনো মরিচের গুঁড়াও দিছি, সমস্ত গুঁড়া মশলা দিছি, দিয়ে সুন্দর করে ভুনা করতেছি। প্রথমে 5 মিনিট এই পিঠ রান্না করে উল্টে অপর পিঠ আরও 5 মিনিট রান্না করলাম। আর এদিকে একটা সবজি রান্না করতেছি, ডাঁটা, এই যে বেল আলু বলে গাছে যে আলুটা হয় সেই আলু, আর ওই যে বড় চিংড়ি দিয়ে হচ্ছে রান্না করতেছি। অনেকে আমাকে বলতেছিলেন যে বাজার দিনের ব্লগ দেখে অল্প কয়েকটা চিংড়ি মাছ দেখে আমাকে বলতেছিলেন যে আপু এটা হচ্ছে তুমি ভুনা করে খেয়ে ফেলো, কিন্তু ভুনা করি নাই। একটু ভাবলাম যে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করলে ভালো লাগবে, যেহেতু একটা ভুনা করতেছি, তো এটা একটু সবজি টাইপের করি, একটু ঝোল, হালকা ঝোল বা একটু সবজি গ্রেভি টাইপের করি, তাহলে হয়তো এটা খেতে বেশি ভালো লাগবে। ভালো লাগবে কি মানে দুই টেস্ট পাবো। তো আমি সবসময় একদম অল্প স্বল্পই রান্না করি, এভরিডে একটা বা দুইটা তরকারি রান্না করি, এর বেশি কখনো রান্নাও করি না, ঠিক আছে। তো হাজব্যান্ড বাসায় থাকলে একটু বেশি রান্না হয়, যেহেতু ছেলে মানুষ থাকলে একটু বেশি রান্না হবে। আর বাজারের দিনে অনেক রান্নার অপশন থাকে, তো এই জন্য অনেকগুলো রান্নাই হয়ে যায়, ঠিক আছে আলটিমেটলি। আর তারপরে আরেকটা কারণ হচ্ছে ভিডিও মেক করি, তো বাজারের দিনে একটু বেশিই রান্না হয়, সব কিছু মিলিয়ে আর কি। তো যাই হোক, এখানে মাছটা কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট কষাই নেওয়ার পর একদম মশলার মতো, তারপর একটু পানি দিয়ে দিলাম। এটা কিন্তু মাখো মাখো হবে, তো পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করবো, 5 থেকে 10 মিনিটের মতো। তো বলক ওঠার পর আমি এখানে হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে, মানে বলক ওঠার পর আরও 3-4 মিনিট 5 মিনিটের মতো জাল হয়েছে। নামানোর কিছু আগে হচ্ছে আমি এখানে আস্ত জিরা সুন্দর করে ভেজে সুন্দর করে যে করে নিচ্ছি, টালা জিরার গুঁড়া যেটা বলে আর কি। তো টালা জিরার গুঁড়া সুন্দর করে এরকম করে আমি ক্রাশ করে সুন্দর করে মাছের উপর দিয়ে দিলাম। তো দিয়ে এরকম করে নাড়াচাড়া করে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1 মিনিটের মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিব, তাহলেই হয়ে যাবে মাছ বোনা। আর এই মাছটা সত্যিই খেতে, চিতল মাছটা ভীষণ মজা ছিল, ঠিক আছে। আপনারা তো বড় সাইজের যে চিতল মাছটা দেখছেন আমি কীভাবে কাটছি, এটা কাটতে আমার ভীষণ যদিও কষ্ট হয়েছে, কিন্তু রান্না করতে বা খেতে আমার ভালোই লাগছে। তো এই হচ্ছে মাছের তরকারি ফাইনাল লুক, অনেক বেশি টেস্টি হয়েছিল। আর ডাঁটা তরকারিটাও মজা ছিল, আমি ঝোল খুব একটা রাখি নাই, ঠিক আছে, মাখো মাখোই রাখছি, একটু জাস্ট পাতলা ঝোল রাখছি। ডাটার যে পাতাটা সেটা ভাতের উপর সেদ্ধ করছি, এটা ভর্তা করবো, ভাতও হয়ে গেছে। এই ছিল আমার আজকের রান্না বান্না। আল্লাহ হাফেজ।